হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, কলা গাছের থোড় মোচা এগুলো তো সবাই খেয়েছো। তো কলা গাছের যে গাছটাতে কলা হচ্ছে তার গোড়াটাও কিন্তু খাওয়া যায়, তোমরা অনেকেই হয়তো জানো না। তো দেখো, আজকে এই ভিডিওতে আমি অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কলা গাছের গোড়াটাকে তুলে আমি প্রথমে খুব সুন্দর করে ভালো করে সেগুলোকে কেটে নিয়েছি এবং সেখান থেকে একদম ছোট ছোট করে পিস করে আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি। যেভাবে আমরা থোড়টাকে ভাজা করি সেরকমভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি। এবং দেখো, এটা খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ এখানে জলে ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার মিক্সার মেশিনে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো, এই পেস্ট করার পর আমার এই জিনিসটা রেডি। এবং আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখো, আছে গোটা জিরে, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে মরিচের পেস্ট, তেজপাতা এবং এলাচ। এবং কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দেব আমি একটা এলাচ আর একটু গোটা জিরে। আর হ্যাঁ, তেজপাতাটাও কিন্তু আমাদেরকে এখানে তেলেই দিতে হবে। আর তার সাথে সাথে আমাদেরকে এখানে লঙ্কা, যদি কাঁচা লঙ্কা আমরা দিই তাহলে লঙ্কাটা দেবে, এবং গুঁড়ো লঙ্কা দিলে একটু পরেই দেবে। তো দেখো, আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এবং লঙ্কাটাও কিন্তু এখানে আমি দিয়ে দেব। তো দেখো, পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে কালো জিরেটাও এখানে মিক্সড করে দেব। আর এখানে দিয়ে দেব বাকি যে মশলাগুলো, অর্থাৎ হলুদ, লঙ্কা গুঁড়ো বা জিরে বাটা, আর এগুলো যদি থাকে এগুলো সবটা কিন্তু আমরা এই পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা আমি আদা রসুনের একটা পেস্ট এখানে দিয়েছি। তো দেখো, মশলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমার বেটে রাখা যে কলা গাছের গোড়া যেটা আমি বেটে রেখেছি সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এখন এইরকম একটা অবস্থায় আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। আর আমার মনে হলো যে একটু গরম মশলা ইউজ করতেই পারি আমরা। তো একটু আর লঙ্কা গুঁড়ো আমার মনে হলো যে আর একটু লাগবে, তো লঙ্কা গুঁড়োও দিয়েছি। আর গরম মশলার পাতা থেকে আমি সামান্য পরিমাণে গরম মশলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, আমার এটা কিন্তু রেডি, একদম চচ্চড়ি টাইপের। আর এখানে যদি একটু চিংড়ি মাছ হতো তাহলে খুব ভালো লাগতো। টাটা।